আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের স্টুডেন্ট আলভির সাথে। আলভি রিসেন্টলি ইউকে ভিসা পেয়েছে। সো আজকের সেশনটিতে আমরা চেষ্টা করব যে তার জার্নিটি আমাদের সাথে কেমন ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আলভি, কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ভাই, কেমন লাগছে ইউকে ভিসাতে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। আমার অনেক বড় স্বপ্ন ছিল যে ইউকে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা পূরণ হয়েছে, আমার স্বপ্নটাও পূরণ হয়েছে। ধন্যবাদ। ভাই, একটু বলবা যে কান্ট্রি তো আসলে অনেকগুলো আছে, ইউকে পছন্দ করার তোমার লজিকটা কি আসলে? ইউকে পছন্দ করার লজিক, ইউকেতে ফার্স্টে আমার ফ্যামিলি আছে, আমার বোন আছে, বাট আরো বড় আপন কেউ আছে এখানে? হ্যাঁ, আমার আপন বোন এটাকে ভালো সাপোর্ট পাবো তুমি এখানে। বাট ইউকের পড়াশোনা অনেক ভালো, ইউকেতে অনেক টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে, আর কোয়ালিটি ভালো। আবার ইউকেতে ব্যাচেলার্স করতেও সময় কম লাগে, 3 বছর সময় লাগে। এই জন্যই আমি ইউকে চুজ করছি। ডেফিনেটলি যারা দেখছিলেন, আসলে ইউকে হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 2 ইন টার্মস অফ কোয়ালিটি এডুকেশন। আফটার ইউএসএ ইউকে ডিগ্রি কিন্তু সবচেয়ে ডিমান্ডেবল ডিগ্রি, সবচেয়ে ভ্যালুয়েবল ডিগ্রি। এবং আলবি যে পয়েন্টটি বলেছে, আসলে এটা আমরা সবাই জানি যে অনার্স করতে 4 বছর সময় লাগে। বাংলাদেশে তো প্রাইভেট ইউনিভার্সিটি না হলে আরও বেশি সময় লাগে, 5-6 বছর, 7-8 বছর অনেকের লাগে। সো ইউকেতে এটা মাত্র 3 বছরে আপনি কমপ্লিট করতে পারবেন বিশ্বের সবচেয়ে কোয়ালিটি ডিগ্রি, এবং 3 বছরে ব্যাচেলার শেষ করতে পারবেন। সেটা অবশ্যই একটা ভালো অপশন ইউকে। এবং ইউকে আসলে সব কিছু মিলাই আমাদের স্টুডেন্ট যারা যায় বাংলাদেশ থেকে, তারা 2-3টা জিনিস খেয়াল করে। একটা হচ্ছে যে ওইখানে যে মন টেকে কিনা, সেক্ষেত্রে ইউকে অনেক ভালো, প্রচুর লটস অফ বাংলাদেশি পিপুল আছে সেখানে, এবং পরিবেশটা অনেক ভালো, সিকিউরিটি ভালো, পড়ালেখার মান ভালো। এবং আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের মাথায় থাকে, যে আমরা পার্ট টাইম জব করতে পারবো কিনা। ইউকেতে পার্ট টাইম জব অ্যালাউড, এবং পার্ট টাইম জব কিন্তু খুব ইজিলি পাওয়া যায়। ইভেন আমাদের পিনাকেল থেকে যদি কেউ যায়, তাহলে যেহেতু আমরা প্রচুর স্টুডেন্ট পাঠিয়েছি, এবং আমরা যত স্টুডেন্ট পাঠিয়েছি তার 50% আমরা মনে হয় ইউকেতে পাঠিয়েছি। সো আমরা কিন্তু পার্ট টাইম জব বা অন্য ক্ষেত্রেও স্টুডেন্ট হেল্প করে থাকি। তাই তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আমার ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ। অনেক ভালো ইউনিভার্সিটি। সাবজেক্ট কোনটা একটু বলবো? আমার কম্পিউটার সায়েন্স, স্পেশালাইজেশন হচ্ছে ডেটা সায়েন্স। সো তোমার টোটাল সময় কতদিন লাগছিল? আমরা যদি ধরি যে স্টেপগুলো হচ্ছে যে প্রথমে অ্যাপ্লাই করার পরে অফার লেটার আসে, তারপরে হচ্ছে এমবাসিতে জমা দিতে হয়, কি স্টেপ পার করছো? মানে স্টেপ প্রথমে তো আমার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে। কতদিন লাগছিল অফার লেটার আসতে? অফার লেটার আসতে 7 দিনের মতো। 7 দিনের সময় লাগছে। তারপরে ইউনিভার্সিটি তোমার কোনো ইন্টারভিউ নিয়েছিল? ইন্টারভিউ নিয়েছিল, ক্যাশ ইন্টারভিউ। ওটা তো প্রথমে তো আমার ব্যাংক চালু করতে হবে, তো 28 দিন ম্যাচুরিটি হইতে লাগছে। তখন আমি ক্যাশ শিল্ডে সব ডকুমেন্টস আপলোড করছি। তারপর 28 দিন পরে আমার ইন্টারভিউ নিয়েছিল। আচ্ছা, আমরা ইন্টারভিউ যেটা দিয়েছিলাম, এটা কি টিউশন ফি পাঠানোর আগে না পরে? ওটা টিউশন ফি পাঠানোর পরে। আগে টিউশন ফি পাঠাইছি, তারপরে ইন্টারভিউ দিচ্ছি। হ্যাঁ। সো আমরা টিউশন ফি পাঠানোর পরে তারপর আমরা ইন্টারভিউ দিচ্ছি। ইন্টারভিউটা কি খুব কঠিন ছিল? আমার ইন্টারভিউটা হচ্ছে গিয়ে ভিডিও ইন্টারভিউ ছিল, স্ক্রিনে কোশ্চেন আসছিল, তো আমার রেকর্ডেড ইন্টারভিউ ছিল। রেকর্ড ইন্টারভিউ ছিল, অ্যান্সার দিতে হচ্ছে ওরকম। খুব ডিফিকাল্ট মনে হয়নি? না না, ক্যাশ শিল্ডের ইন্টারভিউ তো খুব বেশি টাফ হয় না, মানে অনেকের প্রিকাস ইন্টারভিউ হয়, তোমার প্রিকাস কোনো ইন্টারভিউ হয় না? না না। ভিউয়ার যারা দেখছেন, প্রিকাস ইন্টারভিউটা কিন্তু নর্মালি যেটা হয় যে টিউশন ফি পাঠানোর আগে আমরা প্রিকাস ইন্টারভিউটা করাই ফেলি, কারণ প্রিকাস ইন্টারভিউ যদি কেউ ফেল করে তখন টিউশন ফি পাঠালে আবার রিফান্ড নিতে হয়। আর ক্যাশ শিল্ডে যে ইন্টারভিউ হয় তখন কিন্তু আসলে নর্মালি এগুলো কেউ খারাপ করে না, কারণ আপনারা তো জানেন ইউকেতে একবারে আইএলটিএস নেই বা লো প্রোফাইলে কেউ অ্যাপ্লাই করতে পারে না। আইএলটিএসের একটা সার্টেন লেভেল আপনাকে পাইতে হয়। সো এটা আসলে ইন্টারভিউ প্রবলেম হয় না। আর আমাদের টিম তো আছে যে ইন্টারভিউ কোন ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে বা কী আসতে পারে সেগুলো কিন্তু আমরা ট্রেনিং করাই দিই। এরপরে ক্যাশ লেটার পাওয়ার পরে তুমি এমবাসিতে জমা দিচ্ছ। জমা দেওয়ার পরে একটা ইন্টারভিউ ছিল, আমি যতটুকু জানি। জি, ইন্টারভিউ। কতদিন পরে ছিল এটা? আমি জমা দিচ্ছি 18 তারিখে, তো আমার ইন্টারভিউ ইমেল আসছে 21 তারিখে যে আমার 24 তারিখ ইন্টারভিউ হবে। 3 দিন সময় দিছে। ওইটা কীরকম ছিল ইন্টারভিউটা? ওটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওই ইন্টারভিউ হওয়ার আগে আমি এজেন্ট থেকে আমি অনেক ভালো সাপোর্ট পাইছিলাম। আমার ইন্টারভিউ কোশ্চেনিয়ার দিয়েছিল, পিডিএফ ফাইল, তারপরে আবার এভাবে মক ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ তারপরে যেদিন ইন্টারভিউ হলো, ইন্টারভিউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার 25 মিনিট ইন্টারভিউ হয়েছে। কোন ক্যাটাগরি প্রশ্ন করে যদি একটু আমার বলতে হবে? এখানে ক্যাটাগরি প্রশ্ন এই যে ডিটেলস অনেক কোশ্চেন করে। ফার্স্ট যে কেন ইউকে যাচ্ছি, ইউকেতে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, আর কোন দেশ, আর অন্য কোনো দেশ চুজ করছি কিনা, আর তারপরে ডিটেলস ইন্টারভিউ কোশ্চেন যেগুলা, যে টিউশন ফি কত, আমার কোর্স কত দিনের, তারপরে টোটাল সব কিছু সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সো ইন্টারভিউ হওয়ার কদিন পরে তুমি রেজাল্ট পেয়েছো? ইন্টারভিউ হওয়ার 2 দিনের মধ্যে আমার ডিসিশন চলে আসছে। আলহামদুলিল্লাহ।
তো টোটাল যে প্রসিডিউরটা পিনাকেল থেকে করলে, এটা এই যে কোনো স্টেজে কি মনে হয়েছে যে আমি সাপোর্ট কম পাচ্ছি বা এরকম কিছু মনে হয়েছে? না, আলহামদুলিল্লাহ আপনাদের এজেন্সি থেকে, পিনাকেল থেকে খুব ভালো একটা সাপোর্ট পাইছি। আর সব মানে সার্ভিস সব ভালো ছিল। যখনই মানে কোনো একটা প্রবলেম হয়তো বা এজেন্টকে কল দিতাম, ভাইকে কল দিতাম, তারা পিক করতো, তারা সমস্যাটার সাথে সাথে সমাধান করে দিত। আলহামদুলিল্লাহ ওভারঅল আমি অনেক স্যাটিসফাইড। থ্যাংক ইউ ভাইয়া। সো যারা দেখছিলেন, ইউকে কিন্তু আসলে ভালো চয়েস যদি কেউ জেনুইন পড়াশোনা করার উদ্দেশ্যে যাইতে চান। বাট যদি এরকম হয় যে আপনার উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা, পড়াশোনাটা আপনার সেকেন্ড চয়েস, সেক্ষেত্রে ইউকে ভালো অপশন না। কারণ ইউকেতে গেলে কিন্তু আপনাকে ম্যান্ডেটরি স্টাডি কন্টিনিউ করতে হবে। এবং ইউকেতে যাওয়ার আগে একটা জিনিস স্টুডেন্ট আপনারা খেয়াল করবেন যে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন সাবজেক্টে যাচ্ছেন, এটা আগে ফাইনালি সিলেক্ট করবেন। কারণ ইউকের ভিসাতে কিন্তু লাইসেন্স নাম্বার দেওয়া থাকে। ইউকের ভিসা পাইলে কিন্তু আপনি যে ইউনিভার্সিটি চেঞ্জও করতে পারবেন না, বা সাবজেক্ট চেঞ্জও কিন্তু অনেক ডিফিকাল্ট। সো সাবজেক্ট ইউনিভার্সিটিগুলো ভালো করে ডিসিশন নেবেন যেন আপনার পরে যে চেঞ্জ না করা লাগে। এবং ইউকেতে যেহেতু ব্যাচেলার 3 বছরে করা যায়, মাস্টার্স 1 বছরে, আমরা সব দেশে জানি মাস্টার্স থাকে 2 বছর, ইউকেতে কিন্তু মাস্টার্স আইদার 12 মান্থস অথবা 18 মান্থস। সো 1 থেকে 1.5 বছরের মধ্যে মাস্টার্স কমপ্লিট করা যায়। এবং পড়াশোনা শেষ করার পরে, পড়াশোনা করা অবস্থায় 20 আওয়ার্স পার উইক জব করার পারমিশন থাকে। এবং পড়াশোনা শেষ করার পরে কিন্তু তারা PSW, যেটা পোস্ট স্টাডি ওয়ার্ক, প্রোভাইড করে 2 বছরের। এবং তারপরে কিন্তু আপনি PR এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এবং পিনাকেল থেকে যদি অ্যাপ্লাই করেন, আমাদের কাছে অনেক অপশন আছে। আমরা জানি অনেক স্টুডেন্ট আছেন যারা IELTS করা বাট প্রিকাস ইন্টারভিউ দিতে ভয় পান। সো আমাদের কাছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা প্রিকাস ইন্টারভিউ নেয় না। অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা উইদাউট IELTS অ্যাপ্লাই করা যায়, MOE দিয়ে অ্যাপ্লাই করা যায়, ইভেন ইন্টারনাল টেস্ট দিয়ে অ্যাপ্লাই করা যায়। বা যদি এরকম কেউ থাকেন যে IELTS এর স্কোর কম আছে, ইন্ডিভিজুয়ালি 5.5 আছে, তাহলে কিন্তু আপনি আমাদের মাধ্যমে ফাউন্ডেশন বা ইয়ার 1-এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বা এরকম যদি কেউ থাকেন যে আপনার IELTS 4.5 আছে বাট UKVR IELTS, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। সো যত ধরনের অপশন আছে সবগুলো আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন যদি এরকম কেউ থাকেন যে IELTS নেই, কিছু নেই, স্টাডি গ্যাপ আছে 15 বছর, সেক্ষেত্রেও কিন্তু শর্ট টার্ম ভিসা যেটা ইউকেতে, সেটাও কিন্তু আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। সো পিনাকেল 22 বছরের পুরনো কোম্পানি, যদি কেউ ইউকে যাইতে চান, সব ধরনের অপশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এবং আপনারা আলবির মুখ থেকে শুনলেন যে আমাদের কাউন্সিলর যারা, তাদের সাপোর্টে কিন্তু সে স্যাটিসফাইড। এবং আমাদের যারা আমাদের মাধ্যমে বাইরে যায়, তাদের সবার সাথে কথা বলে দেখবেন যে আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের মানে আমাদের সার্ভিসে স্যাটিসফাইড থাকে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা গ্রিন রোডে যে অফিসটি ছিল সেটা 1300 স্কোয়ার ফিটের ছিল, এখন আমরা কিন্তু 4000 স্কোয়ার ফিটের অফিস। এবং আমি চেষ্টা করেছি, এখন কিন্তু আমাদের স্টাফ হচ্ছে 33। সো আমাদের স্টাফ কম থাকার কারণে যে প্রবলেমগুলো হয়তো বাল্ক নাম্বার অফ স্টুডেন্ট প্রসেস করার কারণে অনেকগুলো সার্ভিস দিতে একটু প্রবলেম হইতো। এখন কিন্তু আমরা ওয়েল সেট আপ স্টুডেন্টদের সার্ভিস দেওয়ার জন্য। আমরা 17টা দেশের প্রসেস করি। সো এই দেশগুলো যদি আমাদের মাধ্যমে প্রসেস করতে চান, আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমরা সপ্তাহে 6 দিন আমাদের অফিস খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এছাড়াও 2টা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, এই 2টা সোশ্যাল মিডিয়াতে আমরা উই হ্যাভ ডেডিকেটেড টিম অ্যাজ কাস্টমার কেয়ার। সো তাদের মাধ্যমে আমরা সার্ভিস প্রোভাইড করি। যদি কেউ আসার সময় না পান, আসার আগে, অফিস ভিজিট করার আগে যদি আপনার কোনো ইনফরমেশন দরকার, আপনি কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা 24 আওয়ার্সের মধ্যে সব ধরনের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি। কষ্ট করে যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি, যদি আমাদের চ্যানেলটি হেল্পফুল মনে করেন, তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখলে আপনি অথবা আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয়স্বজনের মধ্যে কেউ যদি বাইরে যেতে চায়, তার ক্ষেত্রে কাজে আসতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি বেল বাটনটি প্রেস করে রাখেন, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো, ইউ উইল গেট নোটিফিকেশন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।